অভিষেক ব্যানার্জি আলালের ঘরের দুলাল, ওকে তিহার জেলে রুটি বেলাবো বেলাবো বেলাবো, তোর ফাঁসির দড়িতে আমরা ঝুলতে দেবো না, তোকে তিহার জেলে। মুখ্যমন্ত্রী গঠন হবে, মন্ত্রিমণ্ডল বসবে, শিব অভিষেক ব্যানার্জি একা নেই জায়গা বাবু। ওই যে বলে সঙ্গে যে যাই ভাগ্নে মদন, মমতা ব্যানার্জি যখন থেকে ছিল শিল্প আনতে যাচ্ছি, সঙ্গে যে যাই কে তিহার মানে জেল কাটা আসামি, 3.5 বছরের জেল কাটা আসামি। বাপমা নাম রেখেছে কুণাল ঘোষ, জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ। ছিনাল ঘোষ শুরু করে লিস্ট তৈরি হচ্ছে। একলা অভিষेक नहीं जाएगा, अकेला जहांगीर जेल नहीं कटेगा। जहांगीर का साथ जितना मुसलमान दादागिरी किया, जितना मुसलमान तोलागिरी किया, जितना मुसलमान हमदर्दी किया, जितना मुसलमान रास्ता का कंटैक्ट लिया, लेकिन रास्ता किया। एक बरसा आने का टाइम में रास्ता उठ गया सब कंट्रैक्टर को। और वाकफ का संपत्ति, यतीम का संपत्ति, यतीम का संपत्ति, जो संपत्ति विधवा का संपत्ति, मुसलमान का साक फिर सबिलिल्लाह संपत्ति। যারা যারা মুসলমান খান পরিবার পালাবে কোথা? অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ আছে, চুয়ার গর্তে থাকলেও ওই খান গোষ্ঠী যারা ওয়াকাফের সম্পত্তি দখল করে আছে, সারা বাংলায় মুসলমানের হক মেরে আছে, সব চুন চুন করকে মুসলমানের সম্পত্তি, বিধবার সম্পত্তি, এতিমের সম্পত্তি মুসলমান হয়ে মুসলমানের সাথে গাদ্দারি করেছে। আবার ফিরা লাগে মেরে বাচ্চা, তুই তো বলিস বড় মুসলমান, কলকাতা কা মেয়র, তুই তো নিজে বাপ হিন্দু, বাপ মুসলমান, তোর মা মুসলমান, তুই তো হাইব্রিড ক্রসবিট মাল। হ্যাঁ, তুই আবার কবে মুসলমান? আমি তো শহীদ বংশের ছেলে, তুই কোন সা মুসলমান রে? তোর মা পুজো করে, তুই পুজো করিস। আজকে তুই ওয়াকাফের সম্পত্তি বাড়ি করে আছিস, তুই মুসলমানের মাসিয়া? আরে সিদ্দিকুল্লাহ চৌধুরী, সফেদ ঘোড়া, মুখে দাড়ি, তো সিদ্দিকি, তুমি জেনে রেখো এই ফেল। তুমি যে জায়গাটায় বাড়ি করেছ ফুরফুরার নাম ভাঙিয়ে, আজকে ফুরফুরা নামটা বাদ দিলে বাঙালি বাড়িতে বাসন মেজে খাবার যোগ্যতা নেই। বাংলায় একটা কহাবত আছে, ইল্লত যায় না মোলে আর সবাব যায় না ধুলে। আর উড়িয়া ভাষায় বলি, কারণ ওদের মৌয়া মৈত্র বাংলার মেয়েকে ভোট দাও, তার বাংলায় হাজব্যান্ড জোটেনি, বাংলায় স্বামী জোটেনি। সে মরব উড়িষ্যায় বিয়ে করলো, তার স্বামী জুটলো কোথা? উড়িষ্যা। সেই উড়িয়া ভাষায় বলি, মরব মরব কল কৌশল করে মরব, খানা খেতে কায় মরব। তা উনার জনাদেশ হয়ে গেছে, বাংলার জনগণ 80 কাশিতে পাঠিয়ে দিয়েছে, বাংলার জনগণ জনাদেশ দিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে 200 পার। 80 পেয়েও বলছে মুই হারিনি। কুর্সি কা ইতনা লালচ, কুর্সি কা ইতনা ভাও, ফেবিকলের আটার মতো জুড়ে থাকতে হবে? হ্যাঁ, সারা জীবনে তো বিয়ে করলি না, এখন কুর্সির সাথে জুড়তে হবে? হ্যাঁ, তাই 7ই মে রাজ্যপাল, নির্বাচন কমিশন তার নির্বাচনী বিজ্ঞপ্তি সমস্ত আঁকড়া রাজ্যপালজির কাছে তুলে দিয়েছে। রাজ্যপাল অ্যাজ এ রুল, অ্যাজ এ গণতন্ত্র, অ্যাজ এ কনস্টিটিউশন অনুযায়ী কাল রাত্রিবেলায় ভেঙে দিয়েছে। चिचिंग फक, ममता बाबू चेयर ढूंढ रहा है, अरे मेरा चेयर कहाँ गया, अरे कौन खा लिया, अरे चूहा खा लिया, अरे कहाँ गया, ढूंढता रहे। কালকেই ওর বাড়ির সামনে থেকে পঙ্খী উঠতে ভয় পেত, মানুষ তো অনেক দূরে থাক, পঙ্খী ওর বাড়ির দিকে তাকাতে ভয় পেত। মানুষ তো সমস্ত পুলিশ উঠে গেছে, রাস্তায় ব্যারিকেড উঠে গেছে। ওর ভাইপোর আবার শান্তিনিকেতন, যে বলে ঘর ভাড়া দিয়ে খায়, তার আবার শান্তিনিকেতন, সেদিকে আবার চাওয়া যেত না।
যদি কেউ চায় তা পুলিশ বলে, "এই, চোখ নিচে নামা", আবাদারি তো দাঁড় করে দিয়েছে। ভাইপো যখন যেত, দাঁয়ে পুলিশ বাঁয়ে পুলিশ, সামনে পুলিশ পেছনে পুলিশ। अब तेरा क्या होगा रे कालिया, तेरा तो फटा बांस में माथा अटका गया। সুতরাং অ্যাজ এ কনস্টিটিউশন, অ্যাজ এ ল, রাজ্যপালজি হাতে এখন ক্ষমতা। উনি মেজরিটি পার্সেন্টকে ডাকবেন, ভারতীয় জনতা পার্টিকে ডাকবেন এবং 9 তারিখে বিশ্ববরণ্য রবীন্দ্রনাথের বাংলা রবীন্দ্রনাথের জন্মদিবস উপলক্ষে ব্রিগেড প্যারেড ময়দানে শপথ নেবে ভারতীয় জনতা পার্টি। এবং ভারতীয় জনতা পার্টি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের উপর বিশ্বাস করে চলবে। আমি মুসলমান হয়ে বলছি, সৈয়দ বংশের ছেলে হয়ে বলছি, একজন হাইকোর্টের আইনজীবী হিসেবে বলছি, কোনো মুসলমানের ভয়ের কারণ নেই নেই নেই। কিন্তু जो मुसलमान दादागिरी करेगा, जो मुसलमान तोलातोली करेगा, जो मुसलमान पुष्पा साजेगा, नो फेयर नो अदर কিছু ডাইরেক্ট এনকাউন্টার। মুখ্যমন্ত্রী বিজেপির হলে কি অভিষেক ব্যানার্জি জেলে যাবে? মুখ্যমন্ত্রী বিজেপির হোক, বিজেপির তো হবেই, বিজেপির তো হবেই, এতে তো কোনো নেই, জনাদেশ পেয়ে গেছে। কিন্তু মুখ্যমন্ত্রী বিজেপি হবে, স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির হবে, শুধু ইন্তেজার করুন। 9 তারিখে মুখ্যমন্ত্রী গঠন হবে, মন্ত্রিমণ্ডল বসবে। আর এটাও বলে দিচ্ছি আপনাদেরকে, 4 তারিখে বেলা 3টের পরে যারা তৃণমূল করতো, যারা তৃণমূল থেকে খেতে পায়নি, হঠাৎ করে তারা গেরুয়া পাঞ্জাবি কিনে নিল, গেরুয়া আবির কিনে নিল, যা হাতে তিনি বিজেপির বা ভাগুয়া ঝান্ডা নিয়ে নিল, জয় শ্রীরাম, রাতারাতি জয় বাংলা থেকে জয় শ্রীরাম হয়ে গেল। তাদের উদ্দেশ্যে বলছি, 3টের পর 4 মে যারা যারা তৃণমূল থেকে এসছে তারা বিজেপির কেউ না কেউ না কেউ না। যদি কোনো জায়গায় গণ্ডগোল করে তার দায় শ্রমিক ভট্টাচার্য নেবে, তার দায় অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ নেবে। মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ সংঘ পরিবারের একজন কার্যকর্তা হিসেবে অ্যানাউন্স করছি। কিন্তু তিহার জেল শিব অভিষেক ব্যানার্জি একা নেই জায়গা বাবু। ওই যে বলে সঙ্গে যে যাই ভাগ্নে মদন, মমতা ব্যানার্জি যখন থেকে ছিল, শিল্প আনতে যাচ্ছি, সঙ্গে যে যাই কে, তিহার মানে জেল কাটা আসামি, 3.5 বছরের জেল কাটা আসামি। বাপমা নাম রেখেছে কুণাল ঘোষ, জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ। ছিনাল ঘোষ শুরু করে লিস্ট তৈরি হচ্ছে। একলা অভিষেক নেই জায়গা, একলা জাহাঙ্गीर जेल नहीं कटेगा। জাহাঙ্गीर का साथ जितना मुसलमान दादागिरी किया, जितना मुसलमान तोलागिरी किया, जितना मुसलमान हमदर्दी किया, जितना मुसलमान रास्ता का कंटैक्ट लिया, लेकिन रास्ता किया, एक बरसा आने का टाइम में रास्ता उठ गया सब कंट्रैक्टर को। और वाकफ का संपत्ति, यतीम का संपत्ति, यतीम का संपत्ति, जो संपत्ति विधवा का संपत्ति, मुसलमान का साक भी साबिलिल्लाह संपत्ति। যারা যারা মুসলমান খান পরিবার পালাবে কোথা? অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ আছে, চুয়ার করতে থাকলেও ওই খান গোষ্ঠী যারা ওয়াকাফের সম্পত্তি দখল করে আছে, সারা বাংলায় মুসলমানের হক মেরে আছে, সব চুন চুন করকে মুসলমানের সম্পত্তি, বিধবার সম্পত্তি, এতিমের সম্পত্তি মুসলমান হয়ে মুসলমানের সাথে গাদ্দারি করেছে। আবার ফিরা লাগে মেরে বাচ্চা, তুই তো বলিস বড় মুসলমান, কলকাতা কা মেয়র, তুই তো নিজে বাপ হিন্দু
এই বাপ মুসলমান, তোর মা মুসলমান, তুই তো হাইব্রিড ক্রসবিট মাল। হ্যাঁ, তুই আবার কবে মুসলমান? আমি তো শহীদ বংশের ছেলে। তুই কোন সা মুসলমান রে? তোর মা পুজো করে, তুই পুজো করিস। আজকে তুই ওয়াকফের সম্পত্তি বাড়ি করে আছিস, তুই মুসলমানের মাসিয়া? আরে সিদ্দিকুল্লাহ চৌধুরী, সফেদ ঘোড়া, মুখে দাড়ি, তো সিদ্দিকি, তুমি জেনে রেখো এই ফেল। তুমি যে জায়গাটায় বাড়ি করেছো, ফুরফুরার নাম ভাঙিয়ে আজকে ফুরফুরা নামটা বাদ দিলে বাঙালি বাড়িতে বাসন মেজে খাবার যোগ্যতা নেই। আজকে সেই ফুরফুরা দাদা পীরকে সালাম করছি, কিন্তু ফুরফুরার নাম ভাঙিয়ে যারা রাজনীতির আঙিনায় নেমেছে, সেই তোয়া সিদ্দিকি থেকে শুরু করে যে সম্পত্তি, কোটি কোটি টাকার সম্পত্তি, আজকে বলুন বিএ পাস ছেলে, এমএ পাস ছেলে রাস্তায় ঘুরছে। আজকে সোনা পালিশে যেতে হচ্ছে বিদেশে, বউকে বিয়ে করে 15 দিনের মাথায় চলে যেতে হচ্ছে বিদেশে রাজ্যে। অথচ তোয়া সিদ্দিকি কোন সে মৌলানা, কোন সা মুফতি, কোন সা হিজুর, কোন সা খেজুর, সে আজকে কোটি টাকার বাড়ি করে ফেললো ফুরফুরার নাম করে। সিবিআই তদন্ত হোগা, কমর মে দড়ি পড়েগা, রক্ষায় তো রোকলো। আচ্ছা, অভিষেক ব্যানার্জি বলেছিল 1 টাকার দুর্নীতি দেখাতে পারলে ফাঁসির মঞ্চে ঝুলে পড়বে। আরে ও তো ভটপের কীর্তন, ও নিজে লিখেছে আমি আমি ঘর ভাড়া দিয়ে খাই, আর বলেছিল আমি ফাঁসির দড়িতে ঝুলে যাবো প্রমাণে। আরে তোর কাকু, তার চার্জশিটে সিবিআই লিস্টে নাম চলে এসছে। কার ওয়াদা পড়ান, কোথায় গেল তোর ফাঁসির দড়ি? তোর ফাঁসির দড়িতে আমরা ঝুলতে দেবো না, তোকে তিহার জালে ওই চরম গুরু বাতাসা যে বলতে এরকম পুলিশ 10 মিনিট সময় দেবো, ভেঙে চুরমার করে দেবো বিরোধীদের বাড়ি, সে সিধে হয়ে গেছে। এই যে অভিষেক ব্যানার্জি আলালের ঘরের দুলাল, ওকে তিহার জেলে রুটি বেলাবো ওয়াদা